বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ঘরে গাছতলা। ও খাইবে মাইসের কানমলা। আছে সুন্দরী মা মেয়ে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খবিশ। কমেডি 420, কমেডি 420। ও বাবা, অর্ধসিদ্ধ মানে? আচ্ছা যে সিদ্ধই হোক, তুমি গরম গরম চা নিয়ে আসো। যে জি বাস, 1 সেকেন্ড। ইতারা ব্যাগা ফাঁকি বাস শালার আমার প্রোডাকশন ম্যানেজার একটা খেপে চলে গিয়ে গই, কিন্তু ইতারা তো কিছু হইতে পারুম না। এ মাইয়া, উনি হইল তোমার আব্বার বয়সী, ওনাকে আব্বা কয়ে সম্বোধন করবা, আব্বা কয়ে সালাম দিবা, মনে থাকবো? জি ম্যাডাম। এখন বলো, প্র্যাকটিস হয়ে যাক। আব্বা বলো মুরব্বী মানুষকে। ওইছে না, বলো আব্বা। আরে আমি হচ্ছি এই সিনেমার ডিওপি। আরে মানে ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান। আরে হলিউড বলিউড ঘালিউড সব মনে করো যে আমার নজরের মধ্যে, বুঝতে পারিছো? কিন্তু সরি ভাই, আমি তো আপনাকে চিনতে পারিনি। আশ্চর্য। এই ছোট স্যাংরা স্যাংরের মতো কান্দা বন্ধ করে চুপ করে থাকো। হ্যাঁ ভাইয়া, পুরো বুঝতে পেরেছি, অবশ্যই কেন রাখবো না। কিন্তু ভাইয়া আপনি কিন্তু আমার ব্যাপারটা একটু ভালো মতো খেয়াল করে দেখবেন। আরে ও শিওর শিওর। তাহলে আসি ভাইয়া, আমার মেকআপটা আবার একটু ঠিক করতে হবে। ঠিক আছে যাও, কোনো সমস্যা নেই। আবার তাড়াতাড়ি চলে এসো মেকআপ করে, বেশি দেরি করো না কিন্তু। হ্যাঁ ভাইয়া, ওকে। আরে শুটিং যা যে শুরু করছে না কি জন্য, এটাই তো বুঝতে পারলাম না। আরে সমস্যাটা কোন জায়গায়? এই এই প্রোডাকশন, মানে এদের কাজ বাজ আমি ঠিক বুঝতে পারছি না, এরা কি করতে চাচ্ছে আর কি করবে। Excuse me. You are a Miss or Mrs? Sorry sir, Miss Lipi. কি? এই আপনার নাম যে লিপি, আমি তো সেটা বিশ্বাস করতে পারতেছি না। কেন স্যার? প্রশ্ন করতে পারেন, প্রশ্ন উত্তর তো একটাই। সেটা হলো ছোটবেলা থেকে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল লিপি। আপনার নাম লিপি কি করে হয়? আপনি তো লিপির কথা বলে আমার সেই বেস্ট ফ্রেন্ড লিপিকে ফিল করাই দিলেন, ওকে আমি মিস করতেছি এখন। ও আচ্ছা, তাই নাকি? তা আপনার ফ্রেন্ড লিপি এখন কোথায় থাকে? আরে আরে কাঁদছেন কেন? লিপি আর আমার জীবনে নেই। ভেরি স্যাড। কিভাবে মারা গেল? হেই, উনি মারা যাবে কেন? চলে গেছে। ও আমার চাচার সাথে ভাইকে গিয়ে চাচারে বিয়ে করে ফেলছে। কি বলছেন স্যার? আপনার ফ্রেন্ড আপনার চাচার সাথে ভেগে গেল? আর অবাক হওয়ার কিছু নাই। আমি আর আমার চাচা খুবই মানে কাছাকাছি বয়সী, সমবয়সী, একই স্কুলে।
কলেজে কলেজে একই কলেজে আমরা পড়াশোনা করতাম, আমিও পছন্দ করতাম, ও আমারও পছন্দ করতো। চাচা ঘটনা কি লিপি, তোমার কি মাথা ঘুরাচ্ছে? হ্যাঁ জি না স্যার, কিন্তু যে কোনো সময় অজ্ঞান হয়ে পড়বে। হ্যাঁ প্রশ্ন করতে পারো, প্রশ্ন উত্তর একটাই, অজ্ঞান হলে হওয়া কোনো সমস্যা নাই, কিন্তু অজ্ঞান হওয়ার আগে আমাকে একটা ইনফরমেশন দিতে হবে। জি স্যার বলুন। হরকত ও হেলেনা নামে কোনো ফ্যামিলি কি আপনাদের এই হোটেলে উঠেছে কিনা, মানে তোমাদের এই হোটেলে উঠেছে কিনা সেটা আমাকে একটু বলতে হবে, ঠিক আছে? সরি স্যার, আমরা এই ইনফরমেশন আপনাকে দিতে পারবো না, কারণ এটা আমাদের রুলসের বাইরে। বাট এই ইনফরমেশনটা আমার খুব দরকার ছিল, সেই জন্য আর কি বলছিলাম, ঠিক আছে? আই এম রিয়েলি সরি স্যার। ইটস ওকে, ইটস ওকে, এখানে সরি হওয়ার কিচ্ছু নাই। আচ্ছা আমাকে কি এই হোটেলে একটা রুম দেওয়া যাবে, সেটা কি নিয়মের ভিতরে আছে? অবশ্যই স্যার, রুম দেওয়া যাবে, এটা আমাদের রুলসের মধ্যে। তাহলে সেটা দেন। রুবেল স্যার একটা কার্ড দিন তো। স্যার এখানটা একটা সিগনেচার করেন। এইখানে না স্যার, এখানে না এখানে। সরি স্যার, আর একটা কার্ড দিন তো। সরি স্যার ওয়েট, এখানে সিগনেচারটা করেন। থ্যাংক ইউ স্যার। চাবিটা দিন তো। স্যার আপনার খুব সুন্দর একটা রুম দিয়ে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই যে আপনার রুমের চাবি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে প্লিজ, হ্যাঁ ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ। প্রশ্ন করতে পারেন, প্রশ্ন উত্তর একটাই, এই যে এটা আমার, ঠিক আছে? থ্যাংক ইউ। জানো আমি তোমাকে একটা কথা কও, হ্যাঁ কক্সবাজারে কিন্তু নানা ধরনের মেলা ধরনের লোকজনে আসা যাওয়া করে, বুঝছেন? সবার সাথে কিন্তু হুঁশ জ্ঞান করে কথা কবা নাকবি। শুনেন, আপনার কথা শুনে মনে হইতাছে কি জানেন, মনে হইতাছে যে আমার এখনো বিয়ের বয়স হয় নাই, আমি এখনো বাচ্চা, দুধ খাই। তবা তবা, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আসলে তোরা কি কবাছছেন সেটা খুলে কত। এই যে বাছে উঠানোর পর থেকে আপনি যেমনে করে আমার হাতটা ধরে রাখছেন না, মনে হইতাছে যে আমি বাচ্চা পোলা পান, হাতটা ছাইড়ে দিলেই আমি হারাই যামগা। তোরা তো বাচ্চাই, নিজে খুব বুড়া মনে করছ নয়। শোনো, মই তোমার স্বামীর মর্যাদাটা যেন থাকে সে ব্যবস্থা করবে, ঠিক আছে? আর পরপুরুষের দিক চামেন না, মাটির ছ তাকে হাঁটবেন। হ্যাঁ আপনার কথা শুনে আমার কি মনে হইতাছে জানেন, মনে হইতাছে আমরা এখানে বেড়াবার আসি নাইকা, আইছি স্কুলে ভর্তি হইবার, আপনি আমার যে আদব কায়দা নিয়ম কানুন এগুলো শিখাইতাছেন, খুব ভালো শিখান। আগে জানলে পরে চেংড়ি বয়সের বেটি চল মুই জীবনেও বিয়ে করনু না হয়। 2 লাইন বেশি বুঝে সুখ সময়। আমিও যদি আগে জানতাম না, তাহলে আপনার মতো এরকম বুইড়া বাটা আমি জীবনও বিয়ে করতাম না। বেশ আজ বিয়ে করে নিয়ে এলো বুঝুই শোনা, পরপুরুষের সমাজ 100 টাকা বিয়ে 100 টাকা বিয়ে। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো, কিন্তু তুমি এই রোদের মধ্যে এত হাঁটাহাঁটি কেন করতেছো? না ভাইয়া, আমি তো আপনার কাছেই আসছিলাম। ও আচ্ছা, আমার কাছে আসছো যে? কিন্তু কেন? অ্যাকচুয়ালি কি হয়েছে ভাইয়া, আমি তো এখনো অবধি স্ক্রিপ্টটা পাইনি না, তাই আর কি স্ক্রিপ্টটা চাচ্ছিলাম। অ্যাক্টিং করতে হবে না ভাইয়া, স্ক্রিপ্টটা পেলে না খুব ভালো হতো। এই মেয়ে, কাকা তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি হিট ডিরেক্টর মজনু, আমার কাছে তুমি স্ক্রিপ্ট ছাড়ছো যে? এই ডিরেক্টর কে তুমি নাই? আপনি ভাইয়া। তাহলে তোমার কোনো স্ক্রিপ্ট লাগবে না, বুঝছো না? তোমার কি কই দে, তোমার কোনো স্ক্রিপ্ট না লাগিব, তোমার ভিতর থেকে অ্যাক্টিংটা অভিনয়টা আমি টেনে বের করে ফেলবো। এটা নিয়ে তোমার ভাবতে হবে না যে, বুঝছো না? তাহলে যাও, এখন ওই মেকআপটা নিয়ে আসো, যাও সুন্দর করে মেকআপ নেবা। ঠিক আছে, আসি। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ যাও। 2 দিনের বৈরাগী এটা বাতে হয় অন্য, আমার কাছে স্ক্রিপ্ট শিখে আসছে।
মতো আইসা আমার 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 বাথরুমের দরজা ধাক্কাইতেছেন? এই কি বলেন আপনি? খারাজ বললেন? আপনি কি আমাকে খারাজ বললেন? আপনারা খারাপ বলবো না তো কি? উত্তরপাড়া মুখলে চাইছে যে অরে খারাপ কমু? হ্যাঁ, এই আপনি আমাকে চিনেন? আপনি কার সাথে কথা বলছেন? আপনি আমাকে চিনেন? এই আপনি কি? আপনি যে মনেতেই হন, আপনার চিন্তা কেন আমার? হ্যাঁ, প্রশ্ন করতে পারেন কেন? প্রশ্ন উত্তর একটাই, আমি কোনোদিন সত্য কথা বলতে দ্বিধা করি না, ঠিক আছে? আর আমি উচিত কথা সবসময় ধরি। শুনুন, আপনি অন্যায় করেছেন। আপনি বাথরুমের মধ্যে জোরে জোরে গান গাচ্ছেন, অন্যদের সবার ডিস্টার্ব হচ্ছে। অন্যদের সুযোগ সুবিধা দেখার দায়িত্ব আমার। আমি হচ্ছি এই হোটেলের ম্যানেজার। তুমি হলে এই হোটেলের ম্যানেজার, এই জন্যই তো এত লাউডভাবে আমার সাথে কথা কইতেছে। সমস্যা নাই শোনা, তোমার আমি শিক্ষাটা দিতেছি। খারাপ কি আবার চুপ করে আছেন কেন? সরি বাবু। সরি বলবো মানে? আপনি জানেন ভিতরে আমি আসতেছি, আমার ওয়াইফের আমি গোসল করাতেছি। আমার ওয়াইফের আমি 7 দিন পর পর গোসল করাই নিজের হাতে সাবান দিয়া। আর আমি যদি ওরা সাবান দিয়া নিজের হাতে গোসল করানোর সময় জোরে জোরে গান না গাই, তাইলে ও আমার দেখেন, আপনি আপনার স্ত্রীর হাতে মার খান না বাস খান, সেটা আমার দেখার দায়িত্ব না। আমি সরি বলতে পারবো না। সত্যি পারবেন না? না, আমি পারবো না। সত্যি পারবেন না? সত্যি পারবো না। গেলি কেন বেড়া? উমা উমা চোখ ধরবো। স্যার, আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? আর বলো না, 405 নম্বর রুমে গেছিলাম। স্যার, এই কাজটা করা আপনার একদম ঠিক হয় না। আপনি কি আশেপাশে আর কাউকেই পান না? ছি ছি ছি, এটা একদম ঠিক হয় না। এই কি বলতে চাও তুমি? পরের বউকে জড়িয়ে ধরবেন কেন স্যার? আরে বাবা, আমি কারো বউকে জড়িয়ে ধরিনি, আমাকে জড়িয়ে ধরেছে। স্যার, কান্না এরকম জড়িয়ে ধরতে মন না চাই? এত নাদুস নুদুস চেহারা, কান্না পছন্দ হয় বলেন? এই মেয়ে, আমাকে কোনো মহিলা মানুষ জড়িয়ে ধরেনি, পুরুষ মানুষ জড়িয়ে ধরেছে। বুঝতে পেরেছি স্যার, আপনি ওনার বউকে জড়িয়ে ধরেছেন আর উনি আপনাকে জড়িয়ে ধরেছে। এসব আজে বাজে কথা রাখো। দেখো 405 নম্বর রুমে কে কে উঠেছে, একটু তাড়াতাড়ি দেখো। স্যার, 405 নম্বর রুমে তো হারুন সাহেব উঠেছে। একজন? হ্যাঁ। তার মানে ঘটনা আছে, আমি দেখছি। স্যার স্যার, কোথায় যাচ্ছেন স্যার? হাই হাই, তার মানে গোপনে কোনো মহিলা উঠেছে। পুরুষ মানুষরা কেমন তা আমার খুব ভালো করে জানা আছে। এই, তুমি প্রোডাকশন বয় না? আমাকে একটা মালাই চা দাও তো। এই ছেলে, কথা শুনছো না কেন? আমাকে একটা মালাই চা দাও, দাও তাড়াতাড়ি দাও। দাও। আপনি কে? আমি কে মানে? আমি বাতাসি। দাও মালাই চা দাও। তুমি খাচ্ছ কেন? শোনেন বাতাসি বেগম, আপনি এত বাতাসের মতো ফুরফুর করে উড়েন না। এইটা হলো শুটিং স্পট। এইখানে চা বিস্কুট নাস্তা পানি যা কিছু আছে সব মূল নায়ক নায়িকাদের জন্য বরাদ্দ। আপনার মতো গেটিস আর্টিস্টের জন্য বরাদ্দ না। ওই যে এখানে ড্রামের মধ্যে পানি রাখা আছে, আপনি খাওয়ার সময় মনে করেন যে আমি চা খাচ্ছি চা, মনে করেন যে আমি মালাই চা খাচ্ছি মালাই চা, আর যদি মনে করেন যে আমি ঠান্ডা পানি খাচ্ছি ঠান্ডা পানি। কি তোমার এত বড় সাহস? তুমি আমাকে বলছো ড্রাম থেকে পানি নিয়ে খেতে? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি এই সিনেমার সেকেন্ড নায়িকা। আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? কার সাথে? আমি আবুল হচ্ছি গিয়ে এই ইউনিটের প্রধান। আমি যদি মনে করি ক্যামেরাম্যান খাবে খাবে, আমি যদি মনে করি ডিরেক্টর খাবে খাবে, আমি যদি মনে করি অন্য কোনো ইউনিটের লোকজন খাবে খাবে, আর যদি আমি মনে করি যে কেউ খাবে না কেউ খাবে না।
সামান্য একটা প্রোডাকশন বয় হয়ে তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো। আমি এখনই মজনু ভাইয়ের কাছে বিচার দিব, তারপর মজনু ভাই তোমাকে আচ্ছা মতো মজা দেখাবে। মজনু ভাইয়া জান মজনু ভাইয়ের কাছে গিয়ে বিচার দেন। I am the captain of the ship, not only shooting expert, पूरा ग्राम, पूरा विलेज। बस भैया आइसे शूटिंग करते नायिका হইতে আসছে নায়িকা শখ। এই যে ও তো কি ভাবতা শুন ভাবতাছি না তো, ভাবতাছি না, আমি না হারায় যেতে লেছি। এটা কি তো আমারে এলহারাইকা কোন হারায় যাইতেছিলাই? তোমার মহব্বতের সাগরে হারায় যেতে লেছি। থাক থাক, আর প্রেমের সাগরে হারানি লাগতো না। ওই যে দেখুন আসল সাগর। আরে সাগর তো জীবনে অনেক দেখছি টেলিভিশনের মধ্যে, কিন্তু এইরকম সাগর তো আর কোনো সময় সামনে দেখি নাই। কা লও না তুমি আর আমি সাগরে নাই মা, একটু একটু প্রেম প্রেম খেলি। আমার শর্ট বিজর ঠান্ডা লাগুনের লাগি কি যে কইতে লইছো না, ওই দাও দাও না দাও, ওই যে কুটি কুটি পোলা বাঁধেরা দাও, মাইয়া পোলারা কি সুন্দর সাঁতার কাটতে লইছে, কি সুন্দর প্রেম প্রেম খেলা খেলতে লইছে। আর আমরা এনে কি করতে লইছি? আমরা দুইজনে এনে বয়ে 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 লইছি। এটা কি ঠিক হইতাছে? আরে বেহুবে কি কো, হেরা সুডু সুডু ফুলা ফানকি রে।